আল্লাহু আল্লাহু আল্লাহ। সহিহ মুসলিমের আরেকটা হাদিস আসছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুসাআরুন নারু ইয়াউমাল কিয়ামাতি বিসালাসাতিন ওয়া ফি রাওয়ায়াতিন তুসজারুন নারু ইয়াউমাল কিয়ামাতি বিসালাসাতিন। তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাবেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মানুষ চুলা জ্বালানোর সময় বড় বড় কাঠের খড়ি দিলে সহজে ধরে না। প্রাথমিক জ্বালানি হিসাবে কেউ বা পাটের খড়ি, কেউ বা খড়কুটা, আর কেউ বা কিছু কেরোসিন তেল দিয়ে আগুনটা প্রথমে জ্বালিয়ে নেয়। এই তিন ব্যক্তি এত বড় অপরাধী এবং জাহান্নামে জ্বলার জন্য এতই উপযুক্ত যে এদের গায়ে দ্রুত গতিতে আগুন ধরবে। জাহান্নাম জ্বালানোর কাজে আল্লাহ পাক প্রাথমিক জ্বালানি হিসাবে ব্যবহার করবে। তার মধ্যে একজন হবে, সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিল। দাতা থাকবে, আলেম থাকবে, একজন হয়েছে আল্লাহর রাস্তায় শহীদ। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে তোমাকে তো অনেক শক্তি দিয়েছিলাম, তুমি কি করেছো সে শক্তি? আল্লাহ, তোমার রাস্তায় আমি ব্যয় করেছি, এমনকি আমার জীবনটা কুরবানি করে দিয়েছি। আল্লাহ পাক বলবেন, কেন করেছো এটা? তো বলছে, আমি এই কাজ করেছি এই কারণে, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ পাক তো অন্তর্যামী। আল্লাহ পাক বললেন, কাযাবতা, তুমি মিথ্যাবাদী, মিথ্যে কথা বলেছো। তুমি শাহাদাত বরণ করেছো, জীবন বিলিয়ে দিয়েছ, যাতে তোমাকে বীর বাহাদুর বলা হয়। হাদিসের এক পর্যায়ে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি। এ ব্যক্তির ব্যাপারে নির্দেশ হবে, তাকে মুখের উপরে হেঁচড়িয়ে টানা হবে, হাত্তা উলকিয়া ফিন্নার, জাহান্নামে ফেলে দেওয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ছোট শিরক রিয়াটা কেন ছিল? যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর মানুষকেও দেখানোর জন্য। একই আমলের মধ্যে উদ্দেশ্য দুইটা। যারা হজ করলেন হাজি নাম লেখার জন্য, যারা দান করলেন দানবীর লেখার জন্য, আর যারা ইবাদত বন্দেগী যা কিছু করলেন মানুষকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তাদের দুর্গতি কত ভয়াবহ হবে।